আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি। সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি। আমি আমাকে কঠিন প্রশ্ন করেন না, আমাকে খুব সহজ সরল প্রশ্ন করেন। আমি সহজ সরল ভাবে উত্তর দিতে আমার সুবিধা হবে। কেন আমি যদি এইসব উত্তরগুলো দিতে যাই না, মানে একটু বলবো যে একটু কমপ্লিকেসি দেখা দেবে। বিকজ ইন ট্রু সেন্স ওইরকম আমার ছবি দেখা হয় না। যেহেতু ছবি দেখা হয় না, সো আপনি যে প্রশ্নটি করেছেন যে যেসব ঈদের ছবি আসবে আমি কোনটা দেখবো বা সেখানে মনোবৃত্তি আছে কিনা, আহ, না। আমি আমি নর্মালি, আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম, আমি নিজের ছবি দেখতে যেতাম না। এটাই একদম বাজে অভ্যাস ছিল। আমি বলছি না এটা ভালো অভ্যাস, আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি। আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে না। সেই কিন্তু আবারও কিন্তু ওই জটিল মানে কোশ্চেন করা হচ্ছে। আর জটিল কোশ্চেন গুলো যখন আপনারা করেন না, বিকজ আমি খুব সহজ সরলভাবে উত্তর দেওয়া পছন্দ করি, এটা আপনারা জানেন। সো ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি, মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল, ইন ট্রু সেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আহ, আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ালো, ব্যাডমিন্টনে দুজনে ডবলস খেলতে গেলে দুজনের এগেনস্টে দুজন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি একজনের এগেনস্টে 2 জন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া হচ্ছে, আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে, সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি। হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। আহ, যাই হোক, এই বিষয়ে কথা না বলি আমরা। আমি আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই। তারপরও বাট কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে, এটা সম্ভব না। বিকজ আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, না হলে সেই জায়গাটি, এই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে সাকিবের এগেন্সে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন, এই প্রশ্নটা আপনারা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সব সময় আমি বলি প্লিজ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমি সবসময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু রাখেন না। শুধু আমাদের উপরে ছেড়ে দেন, আমরা কেমনে একটা কথা বলবো সেটাকে ধরে আরো 10 জনে কেমনে গুতাগুতি করবো, আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি। বাট আমি মনে করি যে কোন রকম কারো বিরুদ্ধাচরণ না করেও অনেক সুন্দর কিছু লেখা যায়, আরো জনের ব্যাপারে কথা বলা যায়। সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন, বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন, তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো। শিক্ষার্থীতে আমার আমার কারাতে শিক্ষার্থী, আমার যাবতীয় যা কিছু আছে, অল ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ, দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া রানা ভাইয়া, দেন আমার উস্তাদ, এন্ড তারপর আমার যাবতীয় যা কিছু, আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা। অল, আমার সবকিছু হচ্ছে ওরা। আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না। আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনো ভাবেই হোক, একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল। আমরা 11 জন ছিলাম আমার ছাত্ররা। আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান, আমি বলছি না, একা না, 11 টুকরা কর। 11টা করে 11 জনে খেয়েছে। আমি সেইভাবে চলা পছন্দ করি। এই যে এখানে আছে আমার ছাত্র কিন্তু আছে, আমার সাথে 10 জন আছে কিন্তু, মানে আমি কোনো জায়গায় যাওয়া মিন্স আমার সাথে 8-10 জন ছাত্ররা থাকে। মানে আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি, ওরা আমাদের সাথে আমার সাথে থাকতে ভালোবাসে।